আমাদের গাজীপুরের অন্যতম প্রাণকেন্দ্রক নদী হচ্ছে তুরাগ নদী। আজকে এই তুরাগ নদী কেন্দ্র করে আমরা এই গাজীপুরের শেষ সীমানা থেকে গাছ অঞ্চল থেকে আমরা সাভার অঞ্চল, যেটা আশুলিয়া অঞ্চল, সেই অঞ্চলে আজকে আমরা যাব এবং এই যেতে যেতেই এই অঞ্চল সম্পর্কে এবং এই নদী সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে নদী পার হওয়ার জন্য রয়েছে এখানে খেয়াঘাট এবং অসংখ্য ট্রলার দিয়ে এখান দিয়ে মানুষ নদী পারাপার হয়ে থাকে। এর জন্য কি ঘর রয়েছে, বিভিন্ন ধরনের বন্য পশু রাখার ব্যবস্থাও এখানে দেখতে পাচ্ছি আমরা। রিসোর্টটি আমাদের বাংলাদেশের যে প্রখ্যাত খল অভিনেতা ডিভিএস সাহেবের রিসোর্ট এবং পুকুর পাড়ে রয়েছে একটি ঘাট বাঁধানো আমরা দেখতে পাচ্ছি। রয়েছে একটি পানি ফোয়ারা। তুরাগ নদীর বিকেলের সৌন্দর্য আসলেই মোহিত। এই আশুলিয়া বিলের সৌন্দর্য প্রত্যেকটি মানুষকেই আনন্দিত করে এবং মোহিত করে। এই তুরাগ নদীর এই নদী ধরেই মানুষের সারাটি বছর যাতায়াতের বাহন হিসেবে নৌকা যুগে এবং ট্রলার যুগে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে তাদের যাতায়াত করে থাকে। বাংলাদেশের দুটি অন্যতম উৎসবের মধ্যে হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। আমাদের এই ঈদ উল ফিতরের এই ঈদ আনন্দে ভাগাভাগি করার জন্য ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন অঞ্চল থেকে এই আশুলিয়া অঞ্চলে এই তুরাগ নদী তীরবর্তী অঞ্চল এবং এই আশুলিয়া বিলের সৌন্দর্য দেখার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে এবং অনেক দর্শক এবং পর্যটনরা আসছে এবং তারা এই সৌন্দর্য মোহিত হয়ে এখানে তারা আজকে ঈদের খুশি ভাগাভাগি করার জন্য আসছে।